পক্ষে বলছি। আপনার ভালো লাগলে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রেসালাতের পক্ষে থাকে, না থাকলে আইসি গেট আউট। আপনার থাকলেও রেসালাত থাকবে, আপনি না থাকলেও রেসালাত থাকবে। মনে রাখবেন জমিন অলিদের জমিন। মনে রাখবেন কোরআন সত্য, কোরআনের কালাম সত্য। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন চিরঞ্জীব, আল্লাহর কালাম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কথাও চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর কথা চিরস্থায়ী। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কথাও স্থায়ী। আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন, তাহা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। তার অর্থ হচ্ছে সাবধান আমার অলি যারা, এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত অলি আসবে, অলি আসবে, অলি আসবে। অলির দরজা খোলা থাকবে। লা খাউফুন, তাদের কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এর অর্থ হলো বিভিন্ন দল শেষ হবে, রাজনীতি শেষ হবে, দেশ শেষ হবে, সাম্রাজ্য শেষ হবে। একসময় মুঘল ছিল, সালতানাত ছিল, ব্রিটিশ ছিল, নবাবি ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ হয়েছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, আমাদের স্বাধীনতা নাও হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে। কিন্তু চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালালী আমিনী, খাজা বাবা আজমেরি, ওলিদের জমাত ছিল, ওলিদের জমাত আছে, ওলিদের জমাত থাকবে। কথা নসুল কুরআন দলিল কাতঈ, একেবারে অকাট্য প্রমাণ। কোরআনের নস। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না। এটা আল্লাহর ফয়সালা, আমরা অনুধাবন করতে পারি না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীতে বহু মানুষ আসছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল এসেছেন। রসুলের সংখ্যা 313 জন, প্রসিদ্ধ হচ্ছে 4 জন। রসুলের সংখ্যা 313 জন। সহিহ ইবনে হিব্বানের ভাষায় আল্লাহ রসুল বলেছেন, রসুল পৃথিবীতে 313 জন আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু প্রসিদ্ধ 4 জন রসুল, যাদের উপরে আসমানের বড় কিতাবগুলি নাজিল হয়েছে, ইনজিল, তাওরাত, জবুর এবং কোরআন শরীফ। সমস্ত রসুলের যিনি শিরতাজ, সমস্ত নবীদের যিনি ইমাম, তিনি আমাদের নবী সৈয়দনা ইমামনা রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ, সাহেব মেহশর, সাহেব হাউজে কাউসার, সাহেব কোরআন, সাহেব জান্নাত, সাহেব মাকামে মাহমুদ, সাহেব হাউজে কাউসার। তিনি অন্য কেউ না, আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? আসতে বললে আমি কৃপণ ভাববো। আমাদের নবীজির চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? নবীজির স্ত্রীদের চাইতে শ্রেষ্ঠ স্ত্রী কারো আছে? নবীজির কন্যার চাইতে শ্রেষ্ঠ কন্যা কারো আছে? নবীজির নাতিদের মতো শ্রেষ্ঠ নাতি কারো আছে? নবীজির জামাতাদের মতো শ্রেষ্ঠ জামাতা কারো আছে? নবীর ছেলেদের মতো ছেলে কারো আছে? নবীজির পিতামাতার চাইতে শ্রেষ্ঠ পিতামাতা কারো আছে? নবীর বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কারো আছে? নবীর জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জ্ঞান কারো আছে? নবীর কথার চাইতে শ্রেষ্ঠ কথা কারো আছে? সৃষ্টির মধ্যে বিরল, অসম্ভব। নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত কারো আছে? এই জন্য এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ, এই উম্মত শ্রেষ্ঠ, এই উম্মতের কোরআন শ্রেষ্ঠ, এই উম্মতের কালাম শ্রেষ্ঠ, এই উম্মতের তেলাওয়াত শ্রেষ্ঠ, এই উম্মতের আমল শ্রেষ্ঠ, এই উম্মতের জিন্দেগি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাব সহজ, অনেকে বুঝে না, সেটা তার বুঝের দোষ। কথা ঠিক আছে না? অনেকে বুঝে না, তার কিসের দোষ? বুঝের দোষ। সে বুঝে না, সেটা তার, সে বুঝে না যে কেন বুঝে না, আমি নিজেও বুঝি না।
প্রিয় উপস্থিতি, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ আসছেন আলাইহিস সালাম। এক বছর অন্তর অন্তর যদি আসে তাহলে মানব জাতির বয়স 1,24,000 বছর মিনিমাম। বুঝেন নাই মনে হয়? যদি 1,24,000 নবী, এতে তো কোনো সন্দেহ নাই, আছে? 1,24,000 নবী যদি প্রত্যেক বছরে একজন করে নবী আসে, তাহলে মানব জাতির বয়স কত? 1,24,000 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মানব জাতির মিনিমাম বয়স কত? 1,24,000 বছর। কোন নবী 600 বছর পরে, কোন নবী 1000 বছর পরে, কোন নবী 5000 বছর পরে, কোন নবী 100 বছর পরে, কোন নবী 30 বছর পরে, কোন নবী 600 বছর পরে, এইভাবে পৃথিবীতে নবী আসছে। তাহলে সে অনুযায়ী পৃথিবীর বয়স, মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই লক্ষ লক্ষ বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, আবার তারা মাটির সাথে মিশে গেছে। এক কথা বলেন, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, আবার মাটির সাথে তারা মিশে গেছে। কথা ঠিক কিনা? আমরা কি হয়ে যাব? আবার মাটির সাথে মিশে যাব, আবার মাটি থেকে আমাদেরকে আল্লাহ উঠাবে। ফাআহইয়াকুম, তোমাদেরকে জিন্দা করব, তোমরা জিন্দা করব। ফাআহইয়াকুম, দুঃখিত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম, এবার তোমাদেরকে মুর্দা করব। সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহ আবার আমার দরজার সামনে উত্থাপন করব। সুবহানাল্লাহ। মালিক আল্লাহ। একসাথে বলেন, মালিক আল্লাহ, মালিক আল্লাহ। বাইতুল আকসা নির্মাণ করেছিলেন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম। তার 40 বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার 40 বছর পরে সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেন। 40 বছরের ফারাক। কত বছর? 40। ইতিহাস জানার দরকার। কত বছরের ফারাক? 40 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, বেটা হযরত সাইয়েদুনা ইসমাঈল জবহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর স্ত্রী আম্মা জান সারা আলাইহিস সালামের সন্তান, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাইতুল আকসা নির্মাণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ওনার সন্তানদের ভিতরে, বনি ইসরাইলের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। এই 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়িয়েছেন। 70,000 নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে পাঠিয়েছেন। আর বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। 70,000 নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আরেক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক ভাইদের নারায়ে রিসালাত দিতে গেলে শরীরে চুলকায়, মুখে ব্যথা করে, লাগাম দেয়, কি কষ্ট হয় নাকি? আরে বেটা, নারায়ে রিসালাত না হলে, রিসালাত না আসলে তাওহীদ কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে কোরআন কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে জান্নাত জাহান্নাম কি জিনিস আমরা জানতাম না। রিসালাত না হলে আল্লাহ কি জিনিস আমরা চিনতাম না। আল্লাহ চিনিয়েছে রিসালাত, কোরআন চিনিয়েছে রিসালাত, জিন্দেগি চিনিয়েছে রিসালাত, ঈমান চিনিয়েছে রিসালাত। অতএব কালিমাতুত তাওহীদের স্লোগানের পরে রিসালাতের স্লোগান জমিনে চলবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বুঝতে কি কোনো অসুবিধা? কারো বিরুদ্ধে বললাম?
পক্ষে বললাম, আমি রসুলের পক্ষে বলছি। আপনার ভালো লাগলে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার ভালো লাগলে আল্লাহ রসুলের রেসালাতের পক্ষে থাকেন, না থাকলে আইসি গেট আউট। আপনার থাকলেও রেসালাত থাকবে, আপনি না থাকলেও রেসালাত থাকবে। মনে রাখবেন জমিন অলিদের জমিন। মনে রাখবেন কোরআন সত্য, কোরআনের কালাম সত্য। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ। কোরআন চিরঞ্জীব, আল্লাহর কালাম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কথাও চিরস্থায়ী, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর কথা চিরস্থায়ী। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কথাও স্থায়ী। আল্লাহ যা বলেছেন, সত্য বলেছেন, তাহা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। তার অর্থ হচ্ছে সাবধান, আমার অলি যারা, এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত অলি আসবে, অলি আসবে, অলি আসবে। অলির দরজা খোলা থাকবে। লা খাউফুন, তাদের কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এর অর্থ হলো বিভিন্ন দল শেষ হবে, রাজনীতি শেষ হবে, দেশ শেষ হবে, সাম্রাজ্য শেষ হবে। একসময় মুঘল ছিল, সালতানাত ছিল, ব্রিটিশ ছিল, নবাবি ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ হয়েছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, আমাদের স্বাধীনতা নাও হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল নিঃশেষ হতে পারে। কিন্তু চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজালাল আমিনী, খাজা বাবা আজমেরি, ওলিদের জমাত ছিল, ওলিদের জমাত আছে, ওলিদের জমাত থাকবে। কথা